এখন আমরা হচ্ছে 11 নম্বর প্রশ্নটি দেখে নেব। বলা হচ্ছে কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। দুইটি খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা 10। কতজন শিক্ষার্থী দুইটি খেলাই পছন্দ করে না তা বেন চিত্রের সাহায্যে নির্ণয় করো। তো আমরা বেন চিত্র কি সেটা হচ্ছে বেসিক ক্লাসে দেখে নিয়েছি। তো এখন হচ্ছে আমরা সরাসরি বেন চিত্র কিভাবে নির্ণয় করব বা কিভাবে চিত্রটি আঁকতে হয় সেটাই হচ্ছে আমরা প্রথমে দেখাবো। তারপর হচ্ছে সুন্দরভাবে আমরা ম্যাথটি সলভ করে নিব। তো প্রথমে আমি হচ্ছে রাফের মাধ্যমে হচ্ছে আপনাদেরকে প্রথমে বেন চিত্র আঁকা শিখাব যে কিভাবে বেন চিত্র আপনারা আঁকবেন। তো প্রথমে হচ্ছে যেহেতু বলা হচ্ছে টোটাল শিক্ষার্থীর সংখ্যা 30 জন, তা 30 জন বেন চিত্রের মাধ্যমে হচ্ছে আমরা একটা আয়তাকার একটা যে ক্ষেত্রফল বা ক্ষেত্র আঁকবো সেটা হচ্ছে আমাদের বেন চিত্র, এবং এইটাকে হচ্ছে আমরা এস দ্বারা প্রকাশ করব। আর এই এসটাই হবে আমার টোটাল শিক্ষার্থী 30 জন। আচ্ছা, তাহলে আমরা টোটাল শিক্ষার্থীর সংখ্যা পেয়ে গেছি কতজন, এস ইকুয়ালস টু 30 জন। এখন হচ্ছে 20 জন ফুটবল এবং 15 জন হচ্ছে ক্রিকেট খেলা পছন্দ করে। তাহলে আমরা হচ্ছে একটা ফুটবল খেলার জন্য একটা যারা ফুটবল পছন্দ করে তাদের সেট আমরা ধরে নিলাম এফ। আবার হচ্ছে ক্রিকেট খেলা যারা পছন্দ করে তাদের একটা সেট ধরে নিলাম যে সি দ্বারা হচ্ছে আমরা ক্রিকেট বুঝাচ্ছি। কিন্তু আবার হচ্ছে দুইটি খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা, তাহলে ফুটবলও পছন্দ করে ক্রিকেটও পছন্দ করে, তাহলে ফুটবল আর ক্রিকেট দুইটাই পছন্দ করে। সেক্ষেত্রে আমরা আরেকটা দিলাম, এটা যদি হয় ক্রিকেট খেলা পছন্দ করে আর এটা যদি হয় ফুটবল খেলা পছন্দ করে, তাহলে এই যে মাঝের অংশটুকু এটা যে ফুটবল এবং ক্রিকেট দুইটা খেলাই পছন্দ করে, তাহলে যে দুইটা খেলা পছন্দ করে মানে হচ্ছে কমন এফ ইন্টারসেকশন সি। অর্থাৎ দুইটা খেলা আমাদের কমন যে জিনিস যে যত মানুষ আছে কমন, অর্থাৎ ফুটবল খেলতে গেলেও পাবো ক্রিকেট খেলতে গেলেও পাবো, এই দুইটাকে বলা হচ্ছে কমন, যেটা যা ফুটবলও খেলে ক্রিকেটও খেলে আমরা তাকে কি করলাম এফ ইন্টারসেকশন সি দ্বারা নির্ণয় করলাম। তাহলে এটা হচ্ছে শুধু ফুটবল খেলার ফুটবল এবং ক্রিকেট উভয়টাই পছন্দ করে। আচ্ছা, এখন হচ্ছে আমরা ক্রিকেট খেলা হচ্ছে সম্পূর্ণটা, এই সম্পূর্ণটা হচ্ছে যারা সম্পূর্ণ ক্রিকেট খেলে এর মান কত বলা হচ্ছে যারা শুধু 15 জন ক্রিকেট খেলে। তাহলে এই জায়গা থেকে সি হচ্ছে আমরা নিতে পারলাম যে 15 জন ক্রিকেট খেলে। এফ হচ্ছে কতজন ফুটবল খেলে, 20 জন ফুটবল খেলে। আচ্ছা, এফ সেট। আবার এই যে কমনটা হচ্ছে এইটা কমন কত হচ্ছে 10 জন হচ্ছে কমন। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই জায়গাটা কি শুধুমাত্র ফুটবল খেলে, শুধু ফুটবল খেলে, এটা হচ্ছে এফ বাদ, যে এফ থেকে আমি এই অংশটুকু বাদ দিলে এই অংশটুকু পেয়ে যাব, যে এই অংশটুকু পেয়ে যাব, এই অংশটুকু হচ্ছে শুধু ফুটবল খেলে। তাহলে আমরা শুধু ফুটবল খেলে জানা তাহলে এফ বাদ এফ ইন্টারসেকশন সি, অর্থাৎ উভয়জনকে আমরা বাদ দিয়ে দিলাম, যে যারা ফুটবলও খেলে ক্রিকেটও খেলে এই অংশটুকু আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে শুধু ফুটবল খেলে। তাহলে শুধু ক্রিকেট খেলে কি সি থেকে আমরা বাদ দিব কি যারা উভয়টি খেলে, তাহলে সি থেকে আমরা বাদ দিব এফ ইন্টারসেকশন সি। তাহলে দেখেন আমাদের মোটামুটি অংশটুকু পেয়ে গেছি। তাহলে শুধু ফুটবল খেলে অংশটুকু কি এফ থেকে, যে টোটাল এফ থেকে যারা সব সব সময় ফুটবল খেলে, এই সব সময় ফুটবল খেলা থেকে যারা ফুটবল ক্রিকেট দুইটাই খেলে তাদের বাদ দিয়ে দিব। যারা শুধু ক্রিকেট খেলে যারা ক্রিকেটের সর্বমোট ক্রিকেটের অংশ থেকে যে ফুটবল ক্রিকেট উভয়টা খেলে তাদের বাদ দিয়ে দিব। তাহলে শুধু ক্রিকেট খেলে পেয়ে যাব। আচ্ছা, এখন দেখেন বাকি অংশটুকু কি, এই অংশটুকু যে বাকি আছে এই অংশটুকু হচ্ছে যারা ফুটবলও খেলে না ক্রিকেটও খেলে না, এই অংশটুকু আমরা বের করতে হবে। যারা কারা ফুটবল খেলে না এবং ক্রিকেটও খেলে না আমরা তাদের সংখ্যাটি বের করতে হবে। তাহলে আমাদের দেখুন বেন চিত্র মোটামুটি আঁকা শেষ। এই বেন চিত্রটা আমরা ডান দিকে এঁকে নিব এবং হচ্ছে কিছু বর্ণনা লিখতে হবে। বর্ণনা লেখার পর আমাদের মোটামুটি অঙ্কটি শেষ হয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের যদি একটু বুঝতে সমস্যা হয়, ধরে নিলাম আমরা 20 জনে ফুটবল শুধু টোটাল 20 জনে ফুটবল খেলে আর ফুটবল ক্রিকেট খেলে 5 জনে। তাহলে দেখেন টোটাল ফুটবল খেলে 20 জন, 20 জন থেকে আমরা কি করব ফুটবল এবং ক্রিকেট খেলে যে উভয়টি খেলে 5 জন, সেক্ষেত্রে শুধুমাত্র ফুটবল খেলে কতজন 15 জন। তাহলে শুধুমাত্র ফুটবল খেলোয়াড় যারা আছে তাদের আমরা বের করে নিতে পারতেছি 15 জন শুধুমাত্র ফুটবল খেলে। তো এইভাবে হচ্ছে আমরা যে শুধুমাত্র ক্রিকেট খেলে কিভাবে এটা বের করব। তো আমরা হচ্ছে ডান দিকে বেন চিত্রটাই এঁকে নিব এখন। তো এখন আমি হচ্ছে প্রশ্নটি মুছে দিতেছি। প্রশ্নটির কারণ হচ্ছে আমাদের একটু বর্ণনা লিখতে হবে, বর্ণনা লিখতে হলে একটু টাইম লাগবে এবং জায়গা লাগবে দুইটাই। আমি হচ্ছে বর্ণনা লিখে দিব সরাসরি, আপনারা হচ্ছে তারপর হচ্ছে আমি বুঝিয়ে দিব যে কীভাবে বর্ণনাটা লিখতে হবে। আমি বর্ণনা লিখে দিয়ে আপনাদের একটু পরেই বুঝিয়ে দিতেছি। তো এখন হচ্ছে আমরা বেন চিত্রটি যদি আপনারা বুঝে থাকেন তাহলে হচ্ছে এই বেন চিত্রের এই বর্ণনাটা আপনারা এইভাবে লিখবেন যে মনে করি বেন চিত্রে এস ইকুয়ালস টু 30 জন শিক্ষার্থী সেট, অর্থাৎ এস দ্বারা এই সমস্ত 30 জন শিক্ষার্থী সেট একটা বোঝানো হচ্ছে। তারপর হচ্ছে যারা ফুটবল খেলা পছন্দ করে তাদের সেট ধরে নিলাম এফ। এখন দেখেন প্রশ্নে লেখা আছে যে 20 জন ফুটবল খেলা পছন্দ করে, তাহলে এফ ইকুয়ালস টু 20, যে 20 জন ফুটবল খেলা পছন্দ করে। যারা ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সেট সি ইকুয়ালস টু 15, বলা হচ্ছে যে 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। আবার বলা হচ্ছে উভয় খেলা পছন্দ করে, তো আমরা উভয় খেলা যেটা পছন্দ করি সেটা আমরা দেখে নিচ্ছি যে বেন চিত্রে এফ ইন্টারসেকশন সি, এবং উভয় খেলা পছন্দ করে এরকম শিক্ষার্থীর সংখ্যা কতজন আছে 10 জন দেওয়া আছে, আমরা এফ ইন্টারসেকশন সি নির্ণয় করে ফেলেছি। এরপরে বলা হচ্ছে যে
কতজন শিক্ষার্থী দুইটি খেলা পছন্দ করে না? তো দুইটি খেলা পছন্দ করে না, তার আগে আমরা নির্ণয় করতে হবে এফ ইউনিয়ন সি, অর্থাৎ একটি অথবা উভয়টি খেলা পছন্দ করে তাদের সংখ্যা কত আছে সেটা আমরা নির্ণয় করতে হবে। তার জন্য আমরা কি করব, শুধু ফুটবল খেলা পছন্দ করে তাদের সেটা আমরা নির্ণয় করব। তো আমরা লিখে নিলাম শুধু ফুটবল পছন্দ করে, শুধু ফুটবল পছন্দ করে তাদের সেট ইকুয়াল টু, আমরা শুধু ফুটবল কতজন পছন্দ করে, এফ বাদ এফ ইন্টারসেকশন সি। এখন দেখেন এফ বাদ এফ ইন্টারসেকশন সি বলতে বোঝানো হচ্ছে যে শুধু সমস্ত ফুটবল খেলা থেকে শুধু ফুটবল যারা পছন্দ করে তাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এফ এর মান কত পাইছি 20 মাইনাস এফ ইন্টারসেকশন সি কত 10, সেই জন্য আমরা বের করে নিলাম 10 জন, যে শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে 10 জন। আবার কি আছে, শুধু ক্রিকেট খেলা পছন্দ করে সেটাও বের করতে হবে। সুতরাং শুধু ক্রিকেট পছন্দ করে তাদের সেট ইকুয়াল টু কত, সি বাদ এফ ইন্টারসেকশন সি। কারণ কি, যে সবাই ক্রিকেট খেলা যারা পছন্দ করে তাদের থেকে উভয় খেলা পছন্দ করে তাদেরকে আমরা বিয়োগ দিতেছি। তাহলে 20 মাইনাস, আচ্ছা এটা 20 না, এটা হচ্ছে 15, কারণ হচ্ছে শুধু সমস্ত ক্রিকেট হলে 15 জন মাইনাস হচ্ছে 10 ইকুয়ালস টু 5 জন। তাহলে দেখেন আমরা বের করে নিলাম শুধু ফুটবল খেলা পছন্দ করে শুধু ক্রিকেট খেলা পছন্দ করে। তাহলে একটি খেলা এবং উভয়টি খেলা দুইটি খেলা পছন্দ করে কতজন, এফ ইউনিয়ন সি। তাহলে আমরা লিখতে পারি একটি এবং উভয়টি অথবা উভয়টি খেলা পছন্দ করে তাদের সেট হচ্ছে কত, যে এফ ইউনিয়ন সি। ইউনিয়ন সি নির্ণয় করবো সেটা একটু বলে দিই আপনাদের, যে দেখেন শুধুমাত্র ক্রিকেট ধরে নিলাম আমরা কতজন আছে 10 জন, আবার শুধুমাত্র ক্রিকেট আছে কতজন 5 জন, আর দেখেন উভয় খেলা পছন্দ করে কতজন ধরে নিলাম আমরা 10 জন। তাহলে এফ ইউনিয়ন সি বলতে বোঝায় যে ক্রিকেট একটি অথবা উভয়টি দুইটি খেলাই পছন্দ করে, কমন আনকমন সব নিয়ে যে সংখ্যাটি হবে সেটা হচ্ছে এফ ইউনিয়ন সি। তো এফ ইউনিয়ন সি নির্ণয় করার একটা কারণ হচ্ছে যে সমস্ত শিক্ষার্থী থেকে যদি আমি ফুটবল এবং ক্রিকেট একটি এবং উভয়টি খেলা পছন্দ করে তাদের বাদ দিয়ে দিই, সেক্ষেত্রে আমরা পেয়ে যাব যে কারা ক্রিকেট এবং ফুটবল খেলে না, অর্থাৎ এস থেকে আমরা এফ ইউনিয়ন সিটা নির্ণয় করবো। আমি আবারও বলে দিতেছি কিসের জন্য এফ ইউনিয়ন সি নির্ণয় করব। আমরা জানি এফ ইউনিয়ন সি কি, যে শুধু ফুটবল খেলবে শুধু ক্রিকেট খেলবে এবং উভয়টি খেলবে, সবগুলো নিয়েই হচ্ছে আমরা এফ ইউনিয়ন সিটা নির্ণয় করি। অর্থাৎ আমরা এফ এবং সি এর কমন আনকমন সবগুলো নিয়ে যে সেট হয় সেটা হচ্ছে সংযোগ সেট। তাহলে কমন আছে এই জায়গায়, আনকমন এই দুইটায়, কমন আনকমন সবগুলো নিয়েই আমরা সংযোগ সেটটা নির্ণয় করব। আচ্ছা, সংযোগ সেট নির্ণয় করার কারণটা কি? কারণ হচ্ছে আমরা বের করবো যে কারা ক্রিকেট এবং ফুটবল খেলে না। কারণ 30 জন শিক্ষার্থীর মধ্যে অবশ্যই একজন শিক্ষার্থী ক্রিকেট এবং ফুটবল খেলে না, অর্থাৎ খেলাধুলা পছন্দ করে না। তো খেলাধুলা পছন্দ করে কি, যে এই সেটগুলো হচ্ছে খেলাধুলা পছন্দ করে, অর্থাৎ এফ এবং সি এর সংযোগ সেটটাই হচ্ছে খেলাধুলা পছন্দ করে। তাহলে সমস্ত সেট থেকে যদি আমি এই সেটটা বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব যা খেলাধুলা কারা পছন্দ করে না। সেজন্য আমাদের নির্ণয় করতে হচ্ছে এফ ইউনিয়ন সি। এই জন্য এফ ইউনিয়ন সি নির্ণয়ের জন্য আমরা শুধু ফুটবল খেলা পছন্দ করে কতজন এটা বের করছি, শুধু ক্রিকেট খেলা পছন্দ করে কতজন এটা বের করছি। সুতরাং আমরা লিখতে পারি একটি খেলা এবং উভয়টি খেলা পছন্দ করে টোটাল কতজন, 10 যোগ 10 যোগ 5, অর্থাৎ এফ ইউনিয়ন সিটা হচ্ছে 25। তাহলে আমরা বলছি কি একটি এবং উভয়টি খেলা পছন্দ করে এফ ইউনিয়ন সি। এখন একটি কি আছে, প্রথমে হচ্ছে 10 শুধু ফুটবল খেলে 10 জন, তারপর উভয়টি খেলে কতজন 10 জন, তারপর হচ্ছে শুধু ক্রিকেট খেলে কতজন 5 জন। তাহলে আমরা পেয়ে গেলাম এফ ইউনিয়ন সি, অর্থাৎ শুধু ফুটবল শুধু ক্রিকেট এবং উভয়টি খেলা পছন্দ করে তাদের সংযোগ সেট ইকুয়ালস টু হচ্ছে 25। অর্থাৎ যারা শুধু খেলাধুলা পছন্দ করে তাদের সেটটা আমরা বের করে নিলাম, যে ফুটবল খেলা পছন্দ করে ক্রিকেট খেলা পছন্দ করে উভয়টি পছন্দ করে তাদের যে সংযোগ সেটটা পেয়ে গেছি এফ ইউনিয়ন সি, যা হচ্ছে 25। এটাই হচ্ছে আমাদের মোটামুটি খেলাধুলা পছন্দ করে যারা তাদেরটা পেয়ে গেছি। এখন প্রশ্ন বলা হচ্ছে কি, যে খেলাধুলা পছন্দ করে না তাদের সংখ্যা বের করতে হবে। সুতরাং খেলাধুলা পছন্দ করে না তাদের সেট, আচ্ছা উভয়টি খেলা পছন্দ করে না এরকম লিখতে হবে। সুতরাং উভয় খেলা পছন্দ করে না উভয় খেলা পছন্দ করে না তাদের সেট কি, সমস্ত সেট থেকে আমরা যে যারা হচ্ছে উভয় খেলা পছন্দ করে একটি অথবা উভয়টি, অর্থাৎ এফ ইউনিয়ন সি, এই এস থেকে এফ ইউনিয়ন সিটা আমরা বাদ দিয়ে দিব। তাহলে হচ্ছে যে সমস্ত শিক্ষার্থী থেকে যারা খেলাধুলা পছন্দ করে একটি হোক বা যে কোনো ধরনের খেলা পছন্দ করে তাদের আমরা বাদ দিয়ে দিতেছি। তাহলে হচ্ছে খেলাধুলা পছন্দ করে না তাদের সেটটা পেয়ে গেলাম। এখন দেখেন এস এর মান কত,
এস এর মান 30 আর বাদ থাকার কারণে হচ্ছে আমরা বিয়োগ দিব। আর এফ ইউনিয়ন সি এর মান কত 25 পাইছি, সেক্ষেত্রে হচ্ছে 5 জন। তাহলে দেখেন আমরা পেয়ে গেলাম কতজন, যে 5 জন হচ্ছে উভয় খেলা পছন্দ করে না। আচ্ছা, তাদের সেট আর সংখ্যা, সংখ্যাটা আমরা লিখতে হবে। তো তাদের সেট লিখলে হচ্ছে আবার ঝামেলা হচ্ছে, এটা কিন্তু সেট না, সেজন্য আপনারা কি করবেন যে এইটুকু পর্যন্ত সেট দিবেন আর এটা হচ্ছে সংখ্যা। তাহলে হচ্ছে যারা ফুটবল পছন্দ করে তাদের সেট হচ্ছে এফ দিচ্ছেন, তারপর হচ্ছে সংখ্যা হচ্ছে 20 এরকম লিখেন, সংখ্যা 20 এরকম লিখে দিবেন, সংখ্যা হচ্ছে 20, তারপর হচ্ছে এবং সংখ্যা হচ্ছে 15, সংখ্যা হচ্ছে 10 এরকম দিবেন। আর এখানে সেট দেওয়ার প্রয়োজন নেই, যারা ফুটবল পছন্দ করে এফ ইন্টারসেকশন সি, তাহলে আমরা নির্ণয় করে দিতেছি। তো একটি এবং উভয়টি পছন্দ করে এফ ইউনিয়ন সি দিয়ে আমরা 25 জন পেয়েছি। উভয় খেলা পছন্দ করে না, এস থেকে আমরা এফ ইউনিয়ন সি বাদ দিয়ে দিচ্ছি, তাহলে পেয়ে গেছি 5 জন। এটাই হবে আমাদের নির্ণয় আনসার। তো আশা করি আপনারা এই ম্যাথটি উত্তরটি বুঝতে পারছেন কিভাবে আমরা নির্ণয় করলাম যে কতজন শিক্ষার্থী উভয় খেলা পছন্দ করে না। তো আবারও আমি বলে দিচ্ছি কিভাবে, যে প্রথমে হচ্ছে যে শুধু এফ বের করবেন, তারপর শুধু সি বের করবেন, তারপর এফ ইউনিয়ন সি বলতে শুধু এফ, শুধু সি এবং উভয়, এই তিনটা যোগ করে দিবেন, তাহলে হচ্ছে এফ ইউনিয়ন সিটা পেয়ে যাবেন। আর এস থেকে যদি আমরা এফ ইউনিয়ন সিটা বাদ দিয়ে দিই, তাহলে হচ্ছে যারা খেলা পছন্দ করে না তাদের সেটটা পেয়ে যাব। এবং এটাই হবে সদস্য সংখ্যা, আমরা পেয়ে যাব কতজন যে ফুটবল এবং ক্রিকেট পছন্দ করে না। তো আশা করি আপনারা প্রশ্ন 11 নাম্বারটি বুঝতে পারছেন। যদি